40 নম্বরে বলা হচ্ছে ওয়াল-রু'ইয়াতু হাক্কুন লিআহলিল জান্নাহ বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়্যা কামা নাতাকা বিহি কিতাবু রাব্বিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া তাফসীরুহু আলা মা আরাদাহুল্লাহু তাআলা আলিমা। 40 নম্বরে বলা হচ্ছে যে জান্নাতের অধিবাসী যারা হবেন, জান্নাতি যারা হবেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখবেন। কোরআনেও এই বিষয়ে বর্ণনা এসেছে, যেমন সূরা কিয়ামার দুটো আয়াত এখানে উল্লেখ করা হয়েছে। এই দুটো আয়াতে বলা হচ্ছে যে জান্নাতীদের সেই সময়টাতে তাদের চেহারা থাকবে যে সমুজ্জ্বল উজ্জ্বল, এবং তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন। এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারাও এটা প্রমাণিত, এই বক্তব্যটুকু, যে জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দর্শন লাভ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ করবেন তারা, এই বিষয়টা প্রমাণিত। সুতরাং এটা আমাদের ইমানের অংশ, যে জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন তারা লাভ করবেন, এই বিষয়টা প্রমাণিত। এবং এই বিষয়টি আমাদের আকীদার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ব্যাপারে আরো কিছু মতামত আছে, কিছু বর্ণনা আছে। যেমন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ দেখবে কিনা, তো সে সংক্রান্ত কিছু হাদিস আছে, কিছু বর্ণনা আছে যে কিয়ামতের দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। মুসলিমরা, তারা যদি জাহান্নামীও হন তাদের আমলের বিচারে, তো তারপরেও ইমানের শর্তে যাদের মধ্যে ইমান আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। কাফির এবং মুনাফিকদের ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এরপরে শুধুমাত্র মুমিনরা থাকবেন, তো সেই সময়টাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখবেন। এরকম হাদিসে বর্ণনা আছে যে যখন আকাশে মেঘ থাকে না, তখন সূর্য দেখতে যেমন আমাদের কষ্ট হয় না, আমরা যেভাবে সূর্য দেখি, এবং পূর্ণিমার রাতে আমরা যেভাবে চাঁদকে দেখি, সেভাবে আমরা কিয়ামতের দিন আমাদের রবকেও দেখবো, এরকম বর্ণনা আছে। এরপরে আমরা জানি যে উম, কিছু কিছু বর্ণনা এরকম আছে যে দুনিয়াতেও অনেকেই দাবি করেছেন যে তারা তাদের রবকে দেখেছেন স্বপ্নে, এরকম বর্ণনাও আমরা কিছু পাই। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে এরকম বর্ণনা আমরা পাই যে স্বপ্নে তিনি রবকে দেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে এরকম বর্ণনা আছে। তো স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় কিনা, আসলে জীবদ্দশায় মানুষ তার হায়াতে, তার জীবদ্দশায় কখনোই তার রবকে দেখবে না, এটা সর্বসম্মত এবং সর্বস্বীকৃত আকীদা। আর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার আগ্রহ প্রকাশ করলেন, তো তখন তাকে বলা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা লান তারানি, যে তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। তো জীবদ্দশায় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব না। এমনকি মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিনা, এই বিষয়ে স্পষ্ট বর্ণনা নেই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কোন ব্যক্তি যদি দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তো তার এই দাবি ভুল, তিনি তার রবকে দেখেন। হ্যাঁ, তিনি মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, এটা এটার বর্ণনা আছে। তো যদি কেউ এরকম দাবি করেন যে তিনি স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা,
এমনকি কোনো কোনো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, এরকম বর্ণনাও আছে। তো স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার অর্থ হচ্ছে উম স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার স্বরূপে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার প্রকৃত যে অর্থ, সেই অর্থে যদি দেখার দাবি না করা হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার স্বরূপ বা তাকে প্রকৃত অর্থেই দেখা, এটা কোনোভাবে জীবদ্দশা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট কোনো কিছু, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়তো তাকে কিছু বলা হচ্ছে, তার প্রতি হয়তো কোনো মেসেজ দেওয়া হচ্ছে, এরকম কিছু হলেও হতে পারে। স্বপ্নে এটা হলেও হতে পারে। আমরা বক্তব্যগুলোকে একেবারে নাকচ আমরা করব না, আর এগুলোকে আসলে শরীরের সাথে যদি সাংঘর্ষিক না হয়, এমন কিছু হয়, তাহলে এগুলোকে নাকচ করা বা গ্রহণ করা, এর মধ্যে বিশেষ কোনো ফারাক নাই। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আমরা অবশ্যই নাকচ করবো, যে কেউ তার রবকে এই, তাকে পরিপূর্ণভাবে তাকে উপলব্ধি করে যে দেখা, সেটা আমরা সৃষ্টিকে যেভাবে দেখি আর কি। তো সৃষ্টিকে যখন আমরা দেখি, তখন এই সৃষ্টির জাত এবং সত্তাকে আমরা উপলব্ধি করি। তো এরকম উপলব্ধির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার দাবি করা, এটাকে আমরা সর্বাবস্থায় নাকচ করবো। তো তাহলে দেখা সংক্রান্ত যে বিষয়গুলো আমরা পেলাম, তার মধ্যে একটা শুধুমাত্র, যে জান্নাতে আহ, আমরা আমাদের রবকে দেখবো, এই বিষয়টা সুপ্রমাণিত, এবং এই বিষয়টা আমাদের ইমানের অংশ, এটাকে আমরা বিশ্বাস করি। আর এর বাহিরে দেখা সংক্রান্ত আর যে বিষয়গুলো, যেমন কিয়ামতের দিন দেখা হবে কিনা, এই বিষয়টা মোটামুটি কিছুটা বর্ণনা এসেছে। আর মেয়েরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিনা, কিংবা স্বপ্নে কেউ দেখতে পারে কিনা, এই বিষয়গুলো আমাদের ইমানের অংশ না। এই বিষয়গুলোতে বিভিন্ন ধরনের মতামত আছে, থাকতে পারে। আর পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে মূল, এটা কেউ বিশ্বাস করে যে জীবদ্দশায় কেউ তার রবকে দেখতে পারবে না। তো তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সংক্রান্ত বিষয়ে আমরা শুধুমাত্র সুনিশ্চিত ভাবে বলি জান্নাতীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার বিষয়টা, যে হ্যাঁ, এটা দেখা হবে, এটা সত্য। এখন এই যে জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, এতটুকুতেই আমরা কিন্তু বিশ্বাস করি। এটাকে এর চেয়ে বেশি ব্যাখ্যা করি না। এটার অবস্থা কেমন হবে, কিভাবে জান্নাতীরা দেখবেন, দেখার ধরনটা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেখানে তিনি কিভাবে তাকে উন্মোচিত করবেন, তো এই ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, এই ধরনের কোনো আলাপের মধ্যে আমরা জড়াবো না। এবং এই ধরনের কিছু যদি আমাদের কল্পনাতেও আসতে থাকে, তা আমরা এটাকে বন্ধ করে দেবো। আমরা কল্পনাতেও এসব বিষয় নিয়ে সময় নষ্ট করব না, বা এইসব বিষয়ে আমরা জড়াবো না কল্পনাতে। কেন এটা আমরা করব না? কারণ এই সংক্রান্ত বিষয়ে বর্ণনা নাই নসে বা টেক্সটে। আমরা শুধুমাত্র এতটুকুই বর্ণনা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখবো জান্নাতে। এর চাইতে বেশি বর্ণনা যেহেতু নেই, তো সেহেতু যতটুকু অংশের বর্ণনা নেই, অতটুকু অংশ আলাপ আলোচনা থেকে, কল্পনা করা থেকে, চিন্তা করা থেকে আমরা বেঁচে থাকবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত এবং সত্তার ব্যাপারে যখনই কোনো আলাপ আসবে, আমরা মূল অর্থে বিশ্বাস করব। মূল যে বক্তব্য, সেই বক্তব্যটাকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব। আর এরপরে এটার কোনো কাইফিয়াত, এটার অবস্থা বা ধরন নিয়ে আমরা বক্তব্য দিব না। এবং এটার অবস্থা বা ধরন, বা এটার অর্থের কোনো বিশ্লেষণ করা, এটা করা থেকে আমরা বিরত থাকবো। কেন বিরত থাকবো? কারণ এই বিষয়গুলো বর্ণনা করা হয়নি। যেহেতু এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়নি, সুতরাং এই বিষয়গুলোতে যদি আমরা আলাপ আলোচনা করি, সেগুলো হবে একান্তই আমাদের নিজস্ব মতামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তার বিষয়ে এবং আকীদা সংশ্লিষ্ট বিষয়ে কখনোই নিজস্ব মতামত ইত্যাদি এগুলো পেশ করা উচিত না। এটাই হলো যে আমাদের সালাফের পদ্ধতি। আকীদার
তালিমের আকীদার মুযাকারার আহ, পদ্ধতি হচ্ছে যে আকীদার পঠন পাঠন এবং আকীদার দাওয়ার পদ্ধতি হলো যে এখানে কখনোই নিজস্ব মতামত দিয়ে, নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে কোনো মতামত পেশ না করা। তো তাহলে 40 নম্বরের যেটা মূল বক্তব্য, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখবো, এটাকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এটাকে ঠিক সেভাবে বিশ্বাস করি যেভাবে এই, যেভাবে কিতাবে যেভাবে এই সংক্রান্ত বর্ণনা আসছে, ঠিক সেভাবেই আমরা এটাকে বিশ্বাস করি। এটাকে এক থেকে বেশি আমরা ব্যাখ্যা করি। এবং 41 নম্বরে বলা হচ্ছে ওয়াকুল্লু মা জাআ ফি যালিকা মিনাল হাদিসিস সাহিহ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা ক্বাল ওয়া মা'নাহু আলা মা আরাদ লা নাদখুলু ফি যালিকা মুতাআউযিলিনা বিআরাইনা ওয়ালা মুতাওয়াহিমিনা বিআহওয়াইনা। তো এখানে ওই বিষয়টাই বলা হলো যেটা আমরা 40 নম্বরে আলোচনা করছিলাম, যে এই দর্শন সংক্রান্ত বিষয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা, জাত এবং সিফাত সম্পর্ক সংক্রান্ত বিষয়ে যদি সুন্নাহতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে কোনো বর্ণনা আসে, তাহলে আমাদের কর্তব্য হলো যে হাদিসে এই সংক্রান্ত বর্ণনা যেভাবে আসবে ঠিক সেইভাবেই আমরা এটাকে বিশ্বাস করব। আমরা কখনোই এই বক্তব্যগুলোতে নিজস্ব মতামত দিয়ে কোনো ব্যাখ্যা আমরা দাঁড় করাবো না। এবং আমরা কখনোই সুন্নাহর এই বক্তব্যগুলোতে নিজস্ব কোনো কল্পনা দিয়ে কোনো মতামত বা কোনো সিদ্ধান্ত বা কোনো ধারণা দাঁড় করানোর চেষ্টা আমরা করব না। বরং আকীদার সকল ক্ষেত্রে এটাই হলো মূলনীতি, যে যদি কোরআনে এই সংক্রান্ত বর্ণনা আসে, তাহলে যেভাবে এসেছে, যতটুকু এসেছে অতটুকুই আমরা বিশ্বাস করব। এমনকি এই বক্তব্যে এতটুকু বক্তব্য যদি কোনো অস্পষ্টতা থাকে, তাহলে সেই অস্পষ্টতা সহই আমরা এটাকে বিশ্বাস করব। এই অস্পষ্টতাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করতে চাননি, সুতরাং এটাকে আমরা নিজেরা কখনোই দূর করতে পারবো না। সবসময় আকীদার এই গায়েবের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তার বিষয়ে, তাকদীর সংক্রান্ত বিষয়ে, এই সমস্ত বিষয়গুলোতে সবসময় আমরা আমাদের বিচার বুদ্ধির ক্ষমতা, সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সতর্ক থাকব। খেয়াল করব সবসময় যে আমরা আমাদের বিচার বুদ্ধির মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। আমাদের বিচার বুদ্ধি কল্পনা বোধ শক্তির একটা একটা সামর্থ্য আছে, এর বাইরে আমরা আসলে এটাকে নিতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য অনুপাতে যতটুকু আমাদেরকে বলা দরকার এতটুকুই তিনি বলেছেন, এতটুকুই তিনি আমাদের জন্য স্পষ্ট করেছেন। তো এরকম বর্ণনাগুলোতে যদি কোনো অস্পষ্টতা থাকে কখনো, তো সেই অস্পষ্টতা সহই এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এবং 42 নম্বরে বলা হচ্ছে ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদ্দা ইলমা মাশতাবাহা আলাইহি ইলা আলিমি। যেই ব্যক্তি আকীদার কোনো বিষয়ে যদি তার মধ্যে অস্পষ্টতা থাকে, তাহলে এই অস্পষ্ট বিষয়গুলো নিরসন করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। ধরা যাক তাকদীরের কোনো আলাপ, সে আলাপে কোনো একটা বিষয়ে আমাদের অস্পষ্টতা আছে, আমরা পুরো বিষয়টি সম্পূর্ণ উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি। তাহলে আমাদের কর্তব্য কি? তো এই ক্ষেত্রে আমাদের কর্তব্য হলো যে আমরা কোরআন এবং সুন্নাহর দিকে আমরা ফিরবো। তো আমরা দেখার চেষ্টা করবো যে কোরআন এবং সুন্নাহতে এই সংক্রান্ত বর্ণনা আছে কিনা। তো যদি আমরা এরকম বর্ণনা পাই, যে বর্ণনার দ্বারা
এই অস্পষ্টতাটুকু দূর করা সম্ভব, তো তাহলে আমরা সেখান থেকে এটা দূর করার চেষ্টা করব। আর যদি এরকম কোনো বর্ণনা না পাই যার মাধ্যমে অস্পষ্টতা দূর করা সম্ভব, তখন আমরা কি করব? তখন যতটুকু বর্ণনা আছে এতটুকু বর্ণনাকে যথেষ্ট মনে করে এটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা এটাকে আর নিজস্ব মতামত দিয়ে ব্যাখ্যা করব না, এবং এখানে কোনো একটা নিজ থেকে কোনো সিদ্ধান্ত দাঁড় করানোর চেষ্টা করব না। যদি কোনো ব্যক্তি এরকম করে, তো তার ব্যাপারে বলা হচ্ছে যে মা সালিমা ফি দিন, এই ব্যক্তি তার দিনের ক্ষেত্রে নিরাপদ হবে না। হ্যাঁ, তার দিন নিরাপদ থাকবে না, বরং আকিদার মাসালাগুলোতে, আকিদার ক্ষেত্রগুলোতে সেই ব্যক্তির দিন নিরাপদ থাকবে যেই ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মসমর্পণ করবে। এবং এই বিষয়ে বলা হচ্ছে ওয়ালা তাজবুতু কদামুল ইসলাম ইল্লা আলা জহরি তাসলিম ওয়াল ইসতিসলাম। আত্মসমর্পণ করা এবং আনুগত্য করা, এই দুটি গুণ যে ব্যক্তি থাকবে না, আত্মসমর্পণ করা, কোরআন এবং সুন্নাহর প্রতি আত্মসমর্পণ করা, এবং আনুগত্য, কোরআন এবং সুন্নাহর বক্তব্যের প্রতি সম্পূর্ণ আনুগত্য, এই দুটি গুণ যে ব্যক্তি থাকবে না, সেই ব্যক্তির ইসলামের মধ্যে সেই ব্যক্তির পা মজবুত হবে না, দৃঢ় হবে। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় কোরআন এবং সুন্নাহর বক্তব্যের উপর আমরা আত্মসমর্পণ করব এবং আনুগত্য করব। তখন আমাদের পা, ইসলামের মধ্যে আমাদের পা মজবুত হবে, দৃঢ় হবে। এবং 44 নম্বরে বলা হচ্ছে ফামান রমা ইলমা মা হুজিরা আনহু ইলমু ওয়ালাম ইয়াকনা বিতাসলিমি ফাহমু হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা ওয়া সহিহিল ঈমান। আকীদার মধ্যে যে বিষয়গুলোতে নিষেধ করা হয়েছে, আকীদাতে খেয়াল রাখবেন, আকীদাতে মূলত দুইটা বিষয়কে সবসময় নিষেধ করা হয়। আকীদার আলোচনা দুইটা বিষয় সবসময় নিষেধ করা হয়। এই দুইটা বিষয় কি? প্রথম বিষয় হলো, প্রথম বিষয় হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর উপর, কোরআন এবং সুন্নাহর যতটুকু বর্ণনা অতটুকু বর্ণনাকে যথেষ্ট মনে না করা, অতটুকু বর্ণনার উপর সন্তুষ্ট না হয়, এটাকে নিষেধ করা হয়েছে। কোরআন এবং সুন্নাহর যতটুকু বর্ণনা এসেছে আকীদার কোনো বিষয়, অতটুকু বর্ণনার উপর সন্তুষ্ট না হতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে যতটুকু বর্ণনা আসবে ততটুকু বর্ণনার উপরেই সন্তুষ্ট হওয়ার জন্য। এটাকেই বলা হচ্ছে তাসলিম, আত্মসমর্পণ করা। যতটুকু বর্ণনা আছে এতটুকু বর্ণনার উপর আত্মসমর্পণ করতে হবে, এই বর্ণনাকে বিশ্বাস করে ফেলতে হবে এতটুকু অংশের উপর। এবং দ্বিতীয় যে বিষয়টাকে নিষেধ করা হয়েছে সেটা হলো নিজস্ব কোনো মতামত, নিজস্ব চিন্তা কল্পনা যুক্তি দিয়ে আকীদার কোনো বিষয়কে ব্যাখ্যা না করা। তো এই দুটো বিষয় হচ্ছে যে আকীদার আলোচনাতে নিষিদ্ধ। তাহলে প্রথম বিষয় কি? প্রথম বিষয় হলো উম, প্রথম বিষয় হলো যে যতটুকু বর্ণনা কোরআন এবং সুন্নাতে আসবে এতটুকু বর্ণনাকে যথেষ্ট মনে না করা, এটা নিষেধ। অর্থাৎ এতটুকু বর্ণনাকে যথেষ্ট মনে করতে হবে, না করাটা নিষেধ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নিজস্ব মতামত দিয়ে, কল্পনা দিয়ে বা যুক্তি দিয়ে আকীদার কোনো বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণ না করা। এখন এই নিষিদ্ধ বিষয়ে যে ব্যক্তি আগ্রহ বোধ করবে, অর্থাৎ আকীদা সংশ্লিষ্ট বিষয়কে নিজস্ব মতামত দিয়ে, চিন্তা দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করবে, এবং কোরআন এবং সুন্নাহর যতটুকু ব্যাখ্যা এতটুকু ব্যাখ্যাতে সে পরিতৃপ্ত না, এতটুকু ব্যাখ্যাতে সে সন্তুষ্ট না। তো এখন সে এখানে তার যে অনধিকার চর্চা, সে অনধিকার চর্চা সে করছে। সে এটাকে নিজে নিজে সে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে। তো ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করবে? হয়তো সে তার কল্পনা দিয়ে করবে, অথবা সে তার
যুক্তিবোধ, এটা থেকে সে করবে। যেটা থেকে করুক, এটা নিষেধ আসলে। তো বলতেছে যে ব্যক্তি এটা করবে, হাজাবাহু মারামো, তার এই যে প্রবণতা, এই প্রবণতা তাকে বাধা দিবে। কোন ক্ষেত্রে বাধা দিবে? এই প্রবণতা তাকে বিশুদ্ধ তাওহীদের জ্ঞান, বিশুদ্ধ তাওহীদের বোধ উপলব্ধি সৃষ্টিতে বাধা দিবে। সাফিল মারিফা, এবং আকিদার যে পরিচ্ছন্ন ইলিম, এই পরিচ্ছন্ন ইলিম থেকে তাকে বাধা তৈরি করবে, তার জন্য অন্তরায় তৈরি করবে তার এই প্রবণতা। অসহিহুল ঈমান, এবং তার এই প্রবণতা তাকে বিশুদ্ধ ঈমান থেকেও বাধা দিবে। তো তখন এই ব্যক্তির ফলাফল কি হবে? ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, এই ব্যক্তি তখন কুফর এবং ঈমানের মাঝখানে সে দুলতে থাকবে। সে একটা দোদুল্যমান অবস্থায় পড়ে যাবে, সে না কুফরিতে লিপ্ত হবে, আবার না সে ঈমান লাভ করবে। ওয়াত তাসদীক ওয়াত তাকযীব, সে সত্যায়ন করা, শাহাদা এবং আকীদার বিষয়গুলোকে সত্যায়ন করা এবং মিথ্যা প্রতিপন্ন করা, এই দুইয়ের মাঝামাঝি থাকবে। হ্যাঁ, সে হবে কখনো সত্যায়নকারী, আবার কখনো সে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়াল ইকরার ওয়াল ইনকার, সে স্বীকারোক্তি দেওয়া এবং অস্বীকার করা, এই দুইয়ের মাঝখানে সে থাকবে। মুওয়াসওয়াসান, সে হবে ওয়াসওয়াসাগ্রস্ত। তা ইহান, সে হবে উদ্ভ্রান্ত। এবং শাক্কান, সে হবে সন্দেহগ্রস্ত। লা মুমিনান মুসাদ্দিকান, সে সত্যায়নকারী মুমিন হবে না। ওয়ালা জাহিদান মুকাজ্জিবান, আবার সে মিথ্যা প্রতিপন্নকারী কাফের হবে না। মানে সে মাঝখানে একটা অবস্থানে সে থেকে যাবে। এই জন্যই আমাদের মুসলিমদের যে অংশটুকু, তারা এই পশ্চিমা ফিলোসফি, পশ্চিমা ভাববাদ দ্বারা প্রভাবিত হয়েছে, এবং তারা বিজ্ঞানের বিভিন্ন সূত্র দিয়ে তারা এই গায়েবের এই বিষয়গুলো, এগুলো তারা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। খেয়াল রাখবেন যে আকীদার অংশগুলো বেশিরভাগই হচ্ছে যে গায়েব সংশ্লিষ্ট বিষয়, এগুলো সৃষ্টি তত্ত্ব, এগুলো জীবনের উদ্দেশ্য সম্পর্কিত বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে আকীদা সংক্রান্ত বিষয়গুলো। তো এই বিষয়গুলোতে আসলে আমাদের, মানে আমরা যেহেতু সৃষ্টি, এরকম লক্ষ কোটি অগণিত সৃষ্টির মধ্য থেকে আমরা একটা সৃষ্টি মাত্র। তো আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমাদের দেখা শোনা, আমাদের বোঝা, এসবগুলোর একটা পরিধি আছে। তো আমরা চাইলেই সকল কিছু আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এই আমাদের এই সীমাবদ্ধতা এবং এই অক্ষমতার এই স্বীকৃতি, এটার উপলব্ধি, এবং অন্ততপক্ষে এতটুকু বিনয় আমাদের থাকা উচিত যে এই সকল বিষয় আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব না। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব, আমাদেরকে সেই শক্তিটুকু দেননি। তিনি আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছেন। আর আমাদের আহ, আমাদের জীবন পথ নির্দেশের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তিনি আমাদেরকে বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। আর এর চাইতে বেশি অগ্রসর হতে তিনি নিষেধ করেছেন, কারণ তিনি জানেন যে এর চেয়ে বেশি অগ্রসর হলে সেটার উপলব্ধির ক্ষমতা তিনি আমাদেরকে দেন। নিষেধ করেছেন যে এই বিষয়গুলোতে আর কোনো বিচার বুদ্ধি দিয়ে, কোনো সূত্র দিয়ে এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চিন্তা না করে। যতটুকু তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এতটুকু অংশকেই যথেষ্ট মনে করেন। এখন যদি কেউ বিভিন্ন সূত্র দিয়ে, যদি কেউ এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে, তখন কি হবে? এর ফলাফলে সে কি নিশ্চিত কোনো জ্ঞান লাভ করবে? বলা হচ্ছে না। এর ফলাফলটা এই হবে যে তখন সে উদ্ভ্রান্ত হয়ে যাবে, তখন সে সন্দেহগ্রস্ত হবে, তখন সে কোন একটা অবস্থানে সে থাকতে পারবে না। সে কখনো সত্যায়ন করবে, কখনো মিথ্যা প্রতিপন্ন করবে, সে কখনো মুমিন হবে, কখনো সে কাফির হবে। একটা স্থির একটা অবস্থানে সে থাকতে পারবে না, সে তখন উদ্ভ্রান্ত হয়ে পড়বে।
এই জন্যই দেখবেন যে যারা এরকম চিন্তা করেছে যে তারা সকল কিছু বুঝবেন, সকল কিছু বুঝে তারা এটার উপর বিশ্বাস স্থাপন করবে, তো তারা সবাই আমরা দেখি যে দেখবেন যে তারা নিজেদেরকে আজ্ঞেয়বাদী বলে পরিচয় দেয়। আমাদের পরিচিত যে অঞ্চলটা, আমাদের অঞ্চলে পশ্চিমা প্রভাবিত যে সমস্ত যারা আহ, একটু পড়াশোনা করা মানুষজন আছেন কিন্তু পশ্চিমাদের দ্বারা প্রভাবিত, এদের সবার অবস্থা দেখবেন যে তারা নিজেদেরকে আজ্ঞেয়বাদী পরিচয় দেয়। তারা না মুমিন, আবার তারা না কাফির, কোন একটা অবস্থান তাদের পরিষ্কার না। তারা কখনো মুমিনের মতো আচরণ করে, আবার কখনো খুব সুস্পষ্ট কাফিরের মতো তারা আচরণ করে। তো এই ফলাফলটা শেষ পর্যন্ত কি, এই অবস্থানটা শেষ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কুফর। তো কাফির তো তাও একটা অবস্থানে থাকে, সেই অবস্থানে থেকে তার জন্য এক ধরনের তার এক ধরনের আহ একটা স্থির জীবন সে যাপন করে, কিন্তু এই ব্যক্তিত্ব মানসিক কোনো স্থিরতা তৈরি হলো না। সে তো তার কোনো অবস্থানই সে তৈরি করতে পারলো না। তো এই বিষয়টাকে নিষেধ করা হয়েছে। এবং 45 নম্বরে বলা হচ্ছে ওয়ালা ইয়াসিহুল ঈমানু বিররুইয়া লিআহলি দারিস সালাম লিমান আতাবারাহা মিনহুম বিওয়াহমিন আও তাআওয়ালাহা বিফাহমিন ইয কানা তা'বিলুর রুইয়া ওয়া তা'বিলু কুল্লি মা'নান ইউদাফু ইলা রুবুবিয়্যা বিতারকি তা'বিল ওয়া লুজুমিত তাসলিম ওয়া আলাইহি দীনুল মুসলিমিন। তো এই জন্যই বলা হচ্ছে যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ব্যাপারে আমাদের যে আকীদা, তো এই আকীদাটা আমাদের কখন শুদ্ধ হবে? বলা হচ্ছে যে এই সংক্রান্ত আকীদা আমাদের তখনই শুদ্ধ হবে যখন আমরা টেক্সটের উপর নির্ভর করব। অর্থাৎ যতটুকু বক্তব্য আমরা কোরআন এবং সুন্নাতে পাবো, এতটুকু বক্তব্যের উপরই আমরা নির্ভর করব এবং এতটুকু বক্তব্যকেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব। এটাকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত কোনো বিষয়কেই আমরা নিজস্ব মতামত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব না। তো এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করা, কোনো রূপক অর্থ গ্রহণ করা, কোনো কল্পনা দিয়ে কোনো চিত্রপট, কোনো দৃশ্যপট দাঁড় করানো, এটাকে বর্জন করা এবং টেক্সটের উপরে, নসের উপরে আত্মসমর্পণ করা, নসের বক্তব্যের উপর আত্মসমর্পণ করা। তো এই দুটো বিষয়কেই বলা হচ্ছে যে ঈমান বিশুদ্ধ হওয়ার মূল নীতি, মূল ভিত্তি। আল্লাহ জাত এবং সত্তা সংক্রান্ত এবং এই আমাদের ঈমান এবং আকীদার আলোচনাগুলোতে আমরা যে বক্তব্যগুলো পাবো, সেই বক্তব্যগুলোর সকল কিছুর ব্যাপারে এটা হচ্ছে মূলনীতি যে তারকুত তা'বিল, কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ কল্পনা রূপক এ সকল কিছু পরিহার করা, এবং লুজুমুত তাসলিম, টেক্সটে যেভাবে এসেছে ঠিক সেভাবে ততটুকু অংশকেই দৃঢ়ভাবে বিশ্বাস করা। ওয়া আলাইহি দীনুল মুসলিমিন, বলা হচ্ছে যে এই মূলনীতির উপর মুসলিমদের দিন প্রতিষ্ঠিত। বলা হচ্ছে এই মূলনীতির উপরেই মুসলিমদের দিন প্রতিষ্ঠিত। ওয়া আলাইহি দীনুল মুসলিমিন, মুসলিমদের দিন এই মূলনীতির উপরে প্রতিষ্ঠিত। এবং বলা হচ্ছে 46 নাম্বারটা দেখেন, ওয়ামান লাম ইয়াতাওয়াক্কান নাফিয়া ওয়াত তাশবিহা জাল্লা ওয়া লাম ইউসিবিত তানজিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত, সত্তা এবং গায়েবের প্রতি বিশ্বাস সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা আসবে, আমাদেরকে কি করতে হবে? প্রথম বিষয় যেটা, ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত এবং সত্তার ব্যাপারে আলোচনা আসতেছে, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে অস্বীকার করা থেকে বাঁচতে হবে, এটাকে স্বীকার করে নিতে হবে সঙ্গে সঙ্গে, অস্বীকার থেকে বাঁচতে হবে। তো এমনকি যদি আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজস্ব কোনো মতামত দাঁড় করাই,
ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, করে নিজে নিজে একটা প্যাটার্ন দাঁড় করালাম যে ব্যাপারটা এরকম। এটা যদি আমরা করি, এটা অস্বীকারের পর্যায়ে পড়বে। কেন? কারণ এই যে একটা বয়ান, একটা বর্ণনা আমি তৈরি করলাম, এটা তো আমার নিজস্ব বর্ণনা। এই বর্ণনার পিছনে তো কোনো নস নেই। সুতরাং এই বর্ণনার উপর বিশ্বাস স্থাপন করা মানে নসে যেভাবে আসছে, টেক্সটে যেভাবে আসছে সেভাবে বিশ্বাস না করা। তো এটাকেও নফি বলবে, এটাকেও প্রত্যাখ্যান করা বলবো। আমরা যদি একটা শব্দ আসছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আসছে, আমরা যদি এই হাতকে হাত হিসাবে বিশ্বাস না করে অন্য কিছু বিশ্বাস করি, তাহলেও এটা প্রত্যাখ্যান করা। কেন? কারণ আমরা এটাকে মূল অর্থে বিশ্বাস করলাম না, রূপক অর্থে বিশ্বাস করলাম। তাহলে মূল অর্থটা প্রত্যাখ্যান হয়ে গেল। তো এটাও প্রত্যাখ্যানের মধ্যে পড়বে। তো এখানে বলা হচ্ছে যে মূলনীতি কি, আন্নাফিয়া, নফি থেকে বাঁচতে হবে, অর্থাৎ প্রত্যাখ্যান থেকে বাঁচতে হবে, মূল অর্থে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় যেটা মূলনীতি, সেটা হচ্ছে তাসবিহ থেকে বাঁচতে হবে। এই যে আমরা মূল অর্থে বিশ্বাস করলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত সংক্রান্ত বর্ণনা নসে আছে, সুতরাং এটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। এটাকে যদি আমরা কোনো রূপক অর্থে নেই, তাহলে তো মূল অর্থকে বিশ্বাস করা হবে না, মূল অর্থেই বিশ্বাস করতে হবে। কিন্তু পাশাপাশি তাসবিহ থেকে বাঁচতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এই হাতকে প্রচলিত কোনো অর্থে নেওয়া যাবে না। অর্থাৎ মানুষের হাত অথবা হাত, এটা হচ্ছে একটা অঙ্গ। হাত মানে এটা হচ্ছে একটা অঙ্গ হয়। হাত বললে আমাদের একটা কল্পনা দাঁড়ায় যে মানুষের হাত কেমন হয় সেরকম, অথবা কল্পনা দাঁড়ায় যে অন্যান্য জীবজন্তুর অনেকেরই ক্ষেত্রে আমরা হাত সাব্যস্ত করি। তো সেই হাতগুলোর মতো কিছু কল্পনা করা। আর আমাদের হাত, এটা হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গ হয়, একটা প্রত্যঙ্গ হয়। তো এইভাবে কোনো কিছু বিশ্বাস করা, কল্পনা করা। হাতগুলো বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয়। তো এইরকম সকল কল্পনা থেকে, সদৃশ্য স্থাপন করা থেকে বেঁচে থাকতে হবে। শুধুমাত্র আল্লাহর হাত, এই মূল অর্থে আমরা বিশ্বাস করব। কিন্তু এই হাতের প্রকৃত অর্থ কি, এটার প্রয়োগ কিভাবে, এটা স্বরূপ কি, এই সকল বিষয়কে আমরা এই সকল বিষয়ে আমরা চুপ থাকবো। কারণ এই সকল বিষয়ের বর্ণনা এখানে নেই। শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার হাতের ব্যাপারে বর্ণনা পেলাম, তাহলে আমরা এটাকে বিশ্বাস করব। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টির মতো নয়, যেহেতু কোনো সৃষ্টির মতো নয়, সেহেতু এটাকে সৃষ্টির মতো করে কল্পনা করা থেকেও বেঁচে থাকতে হবে। তাহলে মূল অর্থকেও বিশ্বাস করতে হবে, যেটা তার আবিধানিক অর্থ, আবিধানিক অর্থকেও বিশ্বাস করতে হবে। আবার আবিধানিক এই অর্থকে তার স্বরূপ হিসেবে কল্পনা করা থেকে, এই অর্থকে সৃষ্টির সাথে কোন রূপ সদৃশ করে ভেবে নেওয়া থেকেও বেঁচে থাকতে হবে। এই দুটো বিষয়ই একই সাথে জরুরি। তো সেটাই বলা হচ্ছে যে যে ব্যক্তি নফি থেকে বাঁচবে না, নফি মানে হলো যে পরিহার করা, মূল অর্থকে পরিহার করা। তো মূল অর্থকে পরিহার না করা, মূল অর্থের উপর বিশ্বাস করা। তো এটা করতে হবে। এবং দ্বিতীয়ত তাসবিহ থেকে বাঁচতে হবে, অর্থাৎ এই অর্থকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তাকে কোন সৃষ্টির সাথে তুলনা করা বা কোন সৃষ্টির মতো করে কল্পনা করা থেকে বাঁচতে হবে। এই দুটো কাজ যে ব্যক্তি করবে না, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, জাল্লা, সে পথভ্রষ্ট হবে। ওয়ালাম ইউসিবিত তানজিহ, এবং সেই ব্যক্তি ঈমান লাভ করতে পারবে, এই বিষয়ে বলা হলো। এবং আর একটা বিষয় এখানে বর্ণনা করা হচ্ছে 48 নম্বরে, যে আমাদের রব আমাদের রব হলেন মাউসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়া, তিনি একত্ববাদের সকল গুণে তিনি গুণান্বিত। এবং মানউতুন বিনউতিল ফারদানিয়া, আমাদের রব হলেন স্বকীয়তার, হ্যাঁ, নিজস্বতার,
তিনি সমস্ত গুণে গুণান্বিত। তিনি প্রথমত একত্ববাদের সকল গুণা গুণান্বিত, এবং দ্বিতীয়ত তিনি স্বকীয়তার সকল গুণে গুণান্বিত। লাইসা ফি মা'নাহু আহাদুম মিনাল বারিয়া। এই সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো এই সৃষ্টিজীবীদের মধ্যে কোনো কিছুই নেই। তাআলা আনিল হুদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সীমানা থেকে মুক্ত। ওয়াল গয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রান্তর ধারণা থেকে মুক্ত। ওয়াল আরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উপাদান থেকে মুক্ত। এগুলো সৃষ্টির হয়, সৃষ্টিজীবের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই সমস্ত ধারণাই বিশুদ্ধ, শুদ্ধ নয়। তিনি এই সকল ধারণার ঊর্ধ্বে। যখন কোনো উপাদান ছিল না, যখন কোনো উপাদানকে তিনি তৈরি করেননি, তখনও তিনি ছিলেন। যখন কোনো দিক ছিল না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ কোনো দিক ছিল না, সেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। তাহলে তিনি কোনো দিকের ধারণার বাইরে, তিনি কোনো উপাদানের ধারণার ঊর্ধ্বে। ওয়াল আদা, তিনি অঙ্গ প্রত্যঙ্গের ধারণার ঊর্ধ্বে। ওয়াল আদাওয়াত, তিনি কোনো মাধ্যমের ধারণার ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ করার জন্য কোনো মাধ্যম, কোনো উপকরণের প্রয়োজন হয়নি, হয় না। যখন তিনি এই সৃষ্টি জগৎকে তৈরি করেছেন, কোনো মাধ্যম ছাড়াই তৈরি করেছেন। তিনি যে প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে তিনি তার লক্ষ কোটি সৃষ্টিকে খাবার দেন, রিজিক দেন। এই রিজিক তিনি কোনো মাধ্যম ব্যতীতই দেন। তার নিকটে কোনো রসদের ভান্ডার নেই, কোনো খাবারের কোনো গুদাম নেই যে সেখান থেকে নিয়ে নিয়ে তিনি তার সৃষ্টিকে খাবার দেন। তিনি লক্ষ কোটি তার সকল সৃষ্টির সকল প্রয়োজন, সকল রিজিককে তিনি দিচ্ছেন, কিন্তু তার কাছে কোনো ভান্ডার নেই, কোনো গুদাম নেই, কোনো মাধ্যম ছাড়াই তিনি এই সকল কিছুকে দেন। এবং এই দিক, লা তাহভিহিল জিহাতু সিদ, সকল সৃষ্টি আমরা জানি তারা কোন একটা দিকের মধ্যে অবস্থান করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ, কোন একটা দিকের মধ্যে সকলে অবস্থান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকের মধ্যে অবস্থান করেন না। এই দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিবেষ্টন করতে পারে না, এই দিক তো তার তৈরি করা। যখন তিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো তৈরি করেননি, তখনও তো তিনি ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা হলো এইরকম, এইরকম একত্ববাদের গুণে গুণান্বিত, এবং তিনি এইরকম স্বকীয়তার গুণে গুণান্বিত, তার মতো কোনো কিছুই নেই। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করা। এবং এখানে 49 নম্বরে আরেকটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, যে মেরাজ সংক্রান্ত বিষয়, যে মেরাজ হলো সত্য, এবং মেরাজ আমাদের ঈমান এবং আকীদার অংশ। আমরা জানি যে নবুয়তের 10ম বছরে, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সময়টাতে তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ছিলেন, কারণ 7ম বছর থেকে তিনি তার পুরো, তিনি তার নিজস্ব পরিবার এবং তিনি তার বংশ, অর্থাৎ কুরাইশে তার যে বংশীয় শাখা বনু হাশিম, তিনি বনু হাশিমের শাখা। তো কুরাইশে এই বনু হাশিমের তার যে শাখা, এই তার এই সম্পূর্ণ বংশকেই, তার এই শাখা গোত্রকে সম্পূর্ণ টুকুকেই তারা, এরকম মক্কার মুশরিকরা, তারা শিয়াবে আবি তালিব নামক যে পাহাড়ি যে গিরি খাদ আছে, এই খাদে তাদেরকে বন্দি করে রাখে মক্কার কুরাইশ। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে, ইসলাম প্রচারটার এই অপরাধ হিসেবে গণ্য করা হয়, এবং এই অপরাধে শুধু রাসূলকে শাস্তি দেওয়া হয় না, শুধু রাসূলের পরিবারকেই না, বরং রাসূলের সাথে সরাসরি রক্ত সম্পর্কিত যারা আছেন বনু হাশিম, তো তাদের সবাইকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়। তো এই সময়টাতে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সকলে বন্ধ রাখে, তাদের সাথে যে কোনো ধরনের ক্রয় বিক্রয়, খাবার ইত্যাদি আদান প্রদান থেকে বিরত থাকে, বিবাহ শাদী সকল কিছু থেকেই তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তো 3 বছর তারা এই অবস্থাতে ছিলেন। তো এখান থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত করলেন, তো এর পরপরই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওনার জন্য খুব বড় একজন সহায়ক মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর বিভিন্ন দিক থেকে তার প্রতি তিনি নির্ভরশীল ছিলেন, তিনি তার নিকটে। তো আম্মাজান ইন্তেকাল করলেন,
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিশ্বস্ত নির্ভরতার আরেকজন মানুষ ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। তো একে তো সাহাবী আবু তালেবের বন্দিত্ব, এরপরে ওনার সবচেয়ে কাছের সবচেয়ে বেশি সাহায্যকারী দুজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। তো সেটার একটা ধাক্কা ছিল। এবং পাশাপাশি তিনি নবুয়ত প্রাপ্তির, এটা ছিল 10ম বছর। তিনি মক্কাতে দাওয়ার কাজ করছেন, দাওয়া এবং তাবলীগ করছেন প্রায় 10 বছর হয়ে গেল। কিন্তু মক্কার মুশরিকরা এখানে সাড়া দিচ্ছিল না। তিনি তয়ফে গমন করলেন, যে তয়ফে তিনি হয়তো কোনো ফল পাবেন। তা তয়ফে যাওয়ার পর তিনি আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন। তাকে শারীরিক ভাবে তো কষ্ট দেওয়া হলোই, তাকে রক্তাক্ত করা হলো এবং তাকে মানসিক ভাবেও তাকে অপদস্থ করা হলো, হেয় করা হলো। তো এই সকল বিষয়গুলোর একটা ছাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছিল তখন। তো এই বছরটাকে, নবুয়তের 10ম বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। তো এই বছরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দান করেন। এই মেরাজটা তার জন্য একটা সান্ত্বনা ছিল। এই মেরাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মানসিক শক্তির একটা ব্যাপার ছিল। এবং তিনি এখান থেকে তার এই দুঃখগুলোর উপর, তার ব্যথা, এগুলোর উপর তিনি একটা প্রলেপ পান, সান্ত্বনার একটা প্রলেপ পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দেন, তাকে পুরস্কার দেন, তাকে ঊর্ধ্বাকাশে ডেকে নিয়ে যান, তাকে গাইবের বিষয়গুলো তাকে অবলোকন করান। তো ফলে তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক শক্তি এগুলো অনেক বেশি আসলে বৃদ্ধি পেয়ে যায়। তো নবুয়তের 10ম বছরে মেরাজের ঘটনা ঘটে। তিনি তিনি শায়িত ছিলেন, ঘুমন্ত ছিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে তাকে তুললেন এবং জমজমের সেই দিন রাতে তার বক্ষ বিদারণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে এরকম তার কলবকে বের করে নিয়ে আসলেন এবং জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। এরপর আবার তিনি সেটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আবার তার বুকে তিনি স্থাপন করে দিলেন। এরপরে বুরাক আসলো। বুরাক হচ্ছে একটা বাহন, যেটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি গঠনের একটা বাহন ছিল, সাদা রং ছিল। এবং এই বাহনের গতির ব্যাপারে বলা হয়েছে যে তার, আমাদের কিন্তু না, ওই বাহনের, ওই জন্তুর, তার দৃষ্টির শেষ সীমা যেখানে হতো সেখানে তার একটা করে পা পড়তো। তো এইরকম গতিতে এই বাহনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে তিনি গেলেন ফিলিস্তিনে, বাইতুল মাকদিসে তিনি প্রথম গেলেন। তো বাইতুল মাকদিসে তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বাকাশে তাকে নেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হযরত আদম আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হলো প্রথম আসমানে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো উপরে নেওয়া হলো। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং আরেকজন নবীর সাথে ওনার সাক্ষাৎ হলো, সম্ভবত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হলো। এরপর তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হলো। এরপর চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে ওনার কোন একজন নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এবং সপ্তম আসমানে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হলো। এরপর ওনাকে আরো ঊর্ধ্বে নেওয়া হলো, তাকে সিদরাতুল মুনতাহাতে নেওয়া হলো। সেখানে বিভিন্ন ধরনের আলোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেষ্টন করে ফেললো। তিনি জানেন না এগুলো কি ছিল। হযরত জিবরিল আলাইহিস সালামকে তিনি তার স্বরূপে, জিবরিল আলাইহিস সালাম তো কোন একটা গঠন, কোন একটা আকৃতি, কোন একটা অবয়ব নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হতেন। কিন্তু তিনি জিবরিলকে সেই দিন একেবারে তার স্বরূপে, স্বমূর্তিতে তিনি জিবরিলকে দেখলেন। এরপর তাকে আরো ঊর্ধ্বাকাশে নেওয়া হলো, বাইতুল মামুরে তিনি আসলেন।
বাইতুল মামুরে তিনি দেখলেন যে ফিরিস্তারা ইবাদত করছে। সেখানে একসাথে 70,000 ফিরিস্তা ইবাদত করতে পারে। এবং যেই ফিরিস্তা এখানে একবার ইবাদত করলেন, তিনি কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর এখানে ইবাদত করার সুযোগই তিনি পাবেন না। তো এখানে তিনি ফিরিস্তাদের ইবাদত করা দেখলেন। আল্লাহ রসুলকে আরো ঊর্ধ্বে নেওয়া হলো, এমনকি তিনি লাউহে মাহফুজে তিনি কলমের আওয়াজ পর্যন্ত পেতে থাকলেন। তাকে আরো ঊর্ধ্বে নেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি তার কথাবার্তা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম 50 ওয়াক্ত সালাত দান করলেন। এরপর মুসা আলাহিসাল্লামের সাথে পরামর্শ করে তিনি এই সালাদকে ক্রমান্বয়ে কমিয়ে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলেন। তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গৃহে সেই রাতেই রেখে আসা হলো। সকালবেলা তিনি এই ব্যাপারগুলো যখন তিনি বর্ণনা করলেন, তখন মক্কার কুরাইশ কাফিররা এ সকল কিছুকে একেবারে প্রত্যাখ্যান করল। এবং এখানে একটা বিষয় খেয়াল করবেন যে মেরাজের ব্যাপারে এরকম মতামত আছে যে মেরাজ সম্ভবত স্বপ্নে হয়েছিল। তো আহ আমাদের বিশ্বাস হচ্ছে যে না, মেরাজ স্বপ্নে না, মেরাজ হয়েছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। কারণ এটা যদি স্বপ্নে হতো তাহলে তো মক্কার মুশরিকরা যেটা এটাকে অবিশ্বাস করলো, এটাকে প্রত্যাখ্যান করলো, এটা করার কথা না। কারণ স্বপ্নে হলে তারা এটাকে বিশ্বাস করতো। তো এটা স্বপ্নে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জাগ্রত অবস্থায় ছিল, সশরীরে ছিল, এই জন্যই তারা এটাকে প্রত্যাখ্যান করেছিল। তারা বললো যে এটা কিভাবে সম্ভব। এবং আমরা জানি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তারা জিজ্ঞেস করলো, বাইতুল মাকদিসের বর্ণনা তারা চাইলো যে সেখানকার জানালা কয়টা, দরজা কয়টা, অমুক দেয়ালে কি আছে, এরকম প্রশ্ন তারা করতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কাবার প্রান্তরে তখন তিনি অবস্থান করছিলেন। সেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সামনে বাইতুল মাকদিসকে তুলে ধরেন এবং তিনি দেখে দেখে সবকিছু বর্ণনা করছিলেন। তো এই হলো যে মেয়েরাজ সংক্রান্ত আমাদের বিশ্বাস এবং মেয়েরাজ সংক্রান্ত বর্ণনা। তো সেটাই বলা হচ্ছে যে অল মেয়েরাজ ও হাক্কুন, মেয়েরাজ হলো সত্য। মেয়েরাজটা কি? মেয়েরাজ হলো যে রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করা হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় ঊর্ধ্বাকাশে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেছেন এবং সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি আহ, কিছু ওহী প্রেরণ করেছেন। এবং সেটার একটা বর্ণনা কোরআনে আছে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কাযাবাল ফুআদু মা রাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন সেই রাতে, সেই সম্পর্কে রাসূলের অন্তর মিথ্যা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এবং দুনিয়া এবং আখিরাতে তার প্রতি শান্তি বর্ষণ করুন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে কিয়ামতের দিন হাউস দান করবেন। এই হাউসটা হবে কাউসার নামে জান্নাতের একটা নদী। সেই নদী থেকে এই হাউসটা উদ্ভূত হবে। তো এই জন্য আমরা এই হাউসকে হাউস কাউসার বলি। কারণ এই হাউসের উৎস হচ্ছে এই বেহেশতের জান্নাতের একটা নদী, যে নদীটার নাম কাউসার। এই নদীর ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এই নদীর পানি হবে মধুর মতো মিষ্টি। এই নদীর পানি হবে আপনার দুধের চেয়ে সাদা। এবং এর মধ্যে মিষ্টির চাইতেও আপনার আরো চমৎকার সুগন্ধি থাকবে এই পানিতে। এই হাউজের বড় একটা আয়তন হবে মদিনা এবং সানা, ইয়েমেনের সানা, এই দুটো অঞ্চলের মাঝখানে যে বিস্তৃতি, এত বড় বিস্তৃত হবে হাউস। একটা হাদিসে আসছে যে আইলা এবং জুহফা, এই দুটো জায়গার মাঝখানে যতটুকু স্থান, এতটুকু হবে এই হাউজের বিস্তৃতি। একটা হাদিসে এসেছে যে 1 মাসের পথ হবে এই হাউস। এরকম বিরাট একটা হাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে দান করবেন, রাসূলকে সম্মানিত করবেন এই হাউসকে। হ্যাঁ, কেন? তিনি এই হাউস থেকে তার উম্মতকে পানি পান করাবেন, তার উম্মতের পিপাসা নিবারণ করবেন। আমরা যখন রাতের আকাশে মেঘ থাকে না, পরিষ্কার আকাশ, এই পরিষ্কার আকাশে আমরা যেরকম খুব পরিষ্কার ভাবে আমরা তারকা দেখি, এই তারকাগুলো যেমন শোভনীয়, যত সুন্দর হয় দেখতে, এবং এটার সংখ্যা যেরকম অগণিত, এই হাউজে এরকম সুন্দর সুদৃশ্য এরকম অগণিত পানপাত্র থাকবে।
সেই পান পাত্র থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাতে থাকবে। হ্যাঁ, কিয়ামতের দিন যখন সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, যখন মানুষ তার ঘামের একটা সমুদ্র হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে। তো এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্মানিত করবেন এরকম একটা হাউস দিয়ে। সেই হাউস থেকে তিনি তার উম্মতকে পানি পান করাতে থাকবেন। কিন্তু তিনি বলেছেন যে, যে ব্যক্তি তার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে, নতুন কিছু তৈরি করবে, সেটা রাজনৈতিক মতবাদ হতে পারে, সেটা সেটা আপনার কোনো অর্থনৈতিক মতবাদ হিসেবে আসতে পারে। তো আল্লাহর দ্বীনের মধ্যে ইবাদত হিসেবে করা হবে এরকম কোন আমল নতুন করে যে ব্যক্তি তৈরি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন এই ব্যক্তিকে এই হাউস থেকে তিনি পানি পান করাবেন না, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবে। আর যে ব্যক্তি জালিম শাসকের দরবারে যে এই জালিমের মিথ্যাকে সত্য বলে বর্ণনা করবে, আহ জালিমের জুলুমকে সহযোগিতা করবে, তো এই ব্যক্তিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এই হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। তো এটাই হলো যে হাউজে কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাউসটা দান করে আমাদের নবীকে সম্মানিত করবেন। এবং আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই কিছু দোয়া দান করেছিলেন, দোয়া। হ্যাঁ, মানে কবুল করা হবে, কবুলের প্রতিশ্রুতি দিয়ে কিছু দোয়া দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে। তা আমাদের নবীকে এরকম কবুলের প্রতিশ্রুতি দেওয়া দোয়া যখন আমাদের নবীকে দেওয়া হলো, তিনি এই দোয়াটা রেখে দিয়েছেন। হ্যাঁ, যে তিনি এই দোয়া কিয়ামতের দিন করবেন। কিয়ামতের দিন তিনি তার উম্মতের জন্য এই কবুলের প্রতিশ্রুতি দেওয়া এই দোয়া দিয়ে তিনি তার উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। কিয়ামতের দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পর্যায়ে সুপারিশ করবেন। যেমন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন একটা অবস্থা থাকবে, তো কিন্তু বিচার শুরু হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সিজদা অবনত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবেন তিনি, এবং সুপারিশ করবেন, ফলে বিচার শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের জন্য সুপারিশ করে জান্নাতীদের মর্যাদাকে আরো বৃদ্ধি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের জন্য সুপারিশ করে, এরকম তার উম্মতের মধ্যে যারা জাহান্নামী তাদের জন্য সুপারিশ করে তিনি এরকম অনেক জাহান্নামীকে তিনি আহ, ইয়ে করবেন, জাহান্নামকে মাফ করিয়ে নেবেন। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে সুপারিশ করতে থাকবে। তো এই সুপারিশের ব্যাপারটি সত্য, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষিত করে রেখেছেন। এবং রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহকে, আদমের সমস্ত সন্তানকে তিনি একত্রিত করেছিলেন, একত্রিত করে সবার কাছ থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা কেউ আমাদের রবের সাথে আহ শিরিক করব না। এই প্রতিশ্রুতি তিনি নিয়েছিলেন আমাদের কাছ থেকে, এবং এই প্রতিশ্রুতির উপর তিনি তার অন্য সকল সৃষ্টিকে এই সাক্ষী রেখেছেন, যদিও সেই প্রতিশ্রুতির কথা আমাদের মনে নেই। আমরা আমাদের জন্ম এবং সৃষ্টির সাথে সম্পর্কিত অনেক কিছুই আমাদের মনে নেই। হ্যাঁ, যেমন আমরা মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভ থাকাকালীন সময়গুলো আমাদের স্মৃতির মধ্যে নাই। এরপরে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর পরবর্তী 3-4 বছর, 5 বছর, 6 বছরের ব্যাপারগুলো আমাদের স্মৃতিতে আর থাকে না। তো ঠিক সেরকম এই বিষয়টিও সত্য যে আল্লাহ তাআলা রুহের জগতে সমস্ত রূহকে একত্রিত করে সবার থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা কেউ আমাদের রবের সাথে শিরিক করব না। তো এই প্রতিশ্রুতির ব্যাপারটি সত্য। কিয়ামতের দিন এরকম একজন ব্যক্তিকে যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে বলবেন যে তোমাকে এরকম দুনিয়া পরিপূর্ণ করে তোমাকে সম্পদ দেওয়া হবে। এরপর তোমাকে বলা হবে যে এই সকল সম্পদ তুমি মুক্তিপণ হিসেবে দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। তো তাহলে কি তুমি এগুলো মুক্তিপণ হিসেবে দিবে? সে বলবে যে হ্যাঁ, আমি আমার সকল সম্পদকে জাহান্নাম থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে দিয়ে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তো তোমার থেকে এর চাইতে আরো সহজ বিষয় চেয়েছিলাম। তো সেটাই হচ্ছে যে এই প্রতিশ্রুতি, শিরিক না করার প্রতিশ্রুতি। আমরা এই প্রতিশ্রুতি আমানতের এই বোঝা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। এই আমানতটা কি? এই আমানতটা হলো তাওহীদের আমানত। এই বিষয়টাই মনে হয় আল্লামা ইকবাল বলছেন যে তাওহীদ কি আমানত, সিনু মে হ্যায় হামারে।
তো এটাই হচ্ছে যে সেই আমানত। এই আমানত আমাদেরকে বহন করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবসময়, ধরেন যখন তিনি মানুষকে সৃষ্টি করেননি, কোন সৃষ্টিকে সৃষ্টি করেননি, তখনও তিনি জানতেন যে এরকম কতগুলো মানুষ জাহান্নামে হবে, কতগুলো মানুষ জান্নাতি হবে। এই সকল তথ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। সেই বিষয়টাই বলা হচ্ছে ওয়াকাদ আলিম আল্লাহু তাআলা ফীমা লাম ইয়াজাল আদাদা মান ইয়াদখুলুল জান্নাহ ওয়া আদাদা মান ইয়াদখুলুন নার জুমলাতান ওয়াহিদাতান ফালা ইউজাদু ফি যালিকাল আদাদ ওয়া লা ইনকাসু মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সংখ্যাও তিনি অবগত ছিলেন, যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সংখ্যা সম্পর্কেও তিনি অবগত ছিলেন। তো তিনি যে ব্যাপারে অবগত আছেন, এখন তার সংখ্যার মধ্যে কমও হবে না, বেশিও হবে না। এগুলো তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন থেকেই তিনি এগুলো জানেন, সবসময় তিনি এগুলো জানতেন। শুধু আমাদের মধ্যে কারা জান্নাতি হব কারা জাহান্নামী হব এই বিষয়টাই যে তিনি জানেন সেটা না, বরং তিনি আমাদের সমস্ত খুঁটিনাটি আমল সম্পর্কেও জানেন। যে আমলগুলো আমরা এখনো করিনি, যেগুলো আমরা ভবিষ্যতে করব, সেই বিষয় সম্পর্কেও তিনি জানেন। ওয়াকাযালিকা আফআলাহুম ফীমা আলিমা মিনহুম আন ইয়াফআলুহু। তিনি আমাদের সকল আমল সকল কাজকর্ম সম্পর্কে জানেন, যেগুলো আমরা ভবিষ্যতে করব। আর যে ব্যক্তি জান্নাতি, তার আলামত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের নেক কাজগুলোকে তিনি তার জন্য সহজ করে দেন, সেই কাজগুলোর প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে যায়। আর যে ব্যক্তি জাহান্নামী হবে, ওই তার জাহান্নামের ওই কাজগুলোই, হ্যাঁ, পাপের কাজগুলোই তার জন্য সহজ করে দেওয়া হয়। সেগুলো তখন তার নিকটে ভালো মনে হয়। আর যে ব্যক্তি ভালো কাজ করছেন, যিনি নেক আমল করেন, যিনি নেক ভালো পরিবেশে থাকেন, তো এই ব্যক্তিরও কখনো অহংকারী হওয়া উচিত না, উদ্ধত হওয়া উচিত না। কেন? কারণ সারা জীবনের সমস্ত নেক আমল যদি মৃত্যুর সময় এই ইমানের সাথে শাহাদার সাথে মৃত্যু না হয়, তাহলে সমস্ত নেক আমল কিন্তু মূল্যহীন হয়ে পড়বে। কারণ ওয়াল আমালু বিল খাওয়াতিম, আমাদের সকল আমল আমাদের শেষ পরিণতির উপরই নির্ভরশীল। আমাদের শেষ পরিণতির দ্বারাই আমাদের সকল আমল বিচার্য হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে যদি আমাদের নেক আমল করার তৌফিক হয়, আমরা কখনোই, হ্যাঁ, অহংকারী হব না, কখনোই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করব না। আমরা সবসময় বিনয় অবনত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা সবসময় ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার জন্য দোয়া করব। কারণ ওয়াল আমালু বিল খাওয়াতিম, আমাদের শেষ পরিণতি যেটা হবে, এই শেষ পরিণতি যদি ইমানের সাথে হয় তাহলে আমাদের আমলগুলো বিচার্য হবে। যদি ইমানের সাথে না হয় তাহলে আমাদের আমলগুলো মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং আস-সাঈদু মান সাঈদা বিকাযাইল্লাহ, আল্লাহর ফয়সালাতে যে ব্যক্তি সৌভাগ্যবান, সেই ব্যক্তি সত্যিকার অর্থে সৌভাগ্যবান। ওয়াশ-শাকিয়্যু মান শাকিয়া বিকাযাইল্লাহ, আর আল্লাহর ফয়সালাতে যে ব্যক্তি দুর্ভাগা, সেই ব্যক্তি হচ্ছে মূলত হতভাগ্য।